গ্রামের পরিবেশের চাইতে শহরের পরিবেশ একটু ভিন্ন হয়, এটাই স্বাভাবিক। এখন যদি আপনি মনে করেন যে না, গ্রামে তো সব অগোছালো পরিবেশ, গ্রামে তো তেমন একটা সিস্টেম নাই, লুঙ্গি পরা হুজুর সব, এইখানে দিলে কাজ হবে না, পড়াশোনাও হবে না, সুতরাং আমি ঢাকা বড় বড় দামি মাদ্রাসার মধ্যে দিয়া দিব, ওইখানে থাকবে, আমার ছেলে ভালো ভালো খাবার খাবে। একটা জিনিস আপনাদেরকে বলে দেই, গার্ডিয়ান হিসাবে আপনারা ভালোভাবে মাথার মধ্যে ঢুকাবেন, যেই দিন থেকে এই দুনিয়ার মধ্যে আদব কায়দা উঠা গেছে, যেদিন থেকে এই দুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভালো ভালো খাবার আয়োজন করা শুরু হয়ে গেছে, ওই দিন থেকে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো থেকে ইলম উঠে গেছে। ইলম এত সহজ নয়। আমার বয়সে, আমার আগে যে উস্তাদরা ছিল, ওনাদের যে কথা বলছি, ওনাদের যে জবান থেকে কথা শুনছি শিক্ষা অর্জনের, ওনারটা তো নজিরবিহীন। আমাদের কথা বলি, আমি যখন টাঙ্গাইল মাদ্রাসায় পড়াশোনা করি, মাদ্রাসায় কিতাবখানার প্রথম দিক দিয়া, প্রথম ধাপগুলা যখন আমি আগাই, তখন যখন বোর্ডিং থেকে খাবার দিছে, মাছের তরকারি দিছে, ঝোল পাইছি না, আলু বাগুন ঠিক মতনে পাইছি না, ডাল দিয়া ঝোল বানায় খাওয়া লাগছে, মাছের কাল্লা যখন খাবারের মধ্যে আসে, রক্ত পাওয়া গেছে, রক্ত। একটা দিনও তো যায় হুজুরের কাছে যায় ধমক মারি নাই, হুজুর টাকা দিয়া খাই, যারা যায় ধমক মারে, হুজুর বেতন দিয়া পড়াই, টাকা দিয়া পড়াই, যেই গার্জিয়ান ওই ছাত্রের উস্তাদের সাথে এরকম ব্যবহার করে, আপনি খাতা কলমে যাইয়া রাত খাতার মধ্যে লাল কালি দিয়ে লিখে দিতে পারবেন, আপনার সন্তান কিয়ামতের দিন সন্ধ্যাবেলাও হক্কানি আলেম হইতে পারবে না। যদি আলেম হয়, দিল মরা আলেম হবে, ঈমান মরা আলেম হবে। কথা বলেন ঠিক কিনা? ইলম অর্জন এত সহজ নয়, কষ্ট করে ইলম আসে। ইলম আছে সিনাবো সিনা, আপনি কিতাব পড়ে ইলম কতটুকু শিখবেন যদি আদব কায়দা আপনার ভিতরে না থাকে, কিতাবের আদব আপনার ভিতরে না থাকে। আমাদের উস্তাদরা আমাদেরকে বুঝাইছে, একদিন যায় দেখে হুজুরে আমার ডেস্কের মধ্যে কিতাব একটা এক জায়গায় আর একটা আরেক জায়গায়, কয়েকটা কথা কই শুন। জি উস্তাদ জি বলেন। কিতাবের আদবে ইলম অর্ধেক। আপনার ভিতরে কিতাবের আদব নাই, উস্তাদের আদব নাই, তাহলে আপনার ভিতরে ইলম কিভাবে আসবে?